জয় শ্রীকৃষ্ণ। আজকের বিষয় হচ্ছে যে আমরা যে ভগবান দর্শন করি ভগবান শ্রীকৃষ্ণকে, কিন্তু তার বাইরে যে রূপটা আমরা দর্শন করি কিন্তু ভিতরে সেটা আমরা জাগাই না, যেটা আমাদের হৃদয়ে ধারণ করা বা জাগানো খুব দরকার বা বোঝাও খুব দরকার। আপনার মধ্যে থাকা যে পরম ব্রহ্ম, তিনি হচ্ছেন বিষ্ণু বা জগন্নাথ। কথাগুলি খেয়াল রাখবেন। আপনার মধ্যে থাকা যে পরম ব্রহ্ম, তিনি হচ্ছেন বিষ্ণু বা জগন্নাথ। আপনার হৃদয়ের মাঝে যার সর্বত্র অবস্থান বা আমার হৃদয়ের মাঝখানে যার সর্বত্র ব্যাপী অবস্থান, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ বা পরম ব্রহ্ম। এবং রাধারানী হচ্ছেন আপনার মধ্যে, আপনার যে নাভির মধ্যে যে কুলকুণ্ডলী, আপনার নাভির মধ্যে যে কুলকুণ্ডলী রয়েছে, সে কুলকুণ্ডলী শক্তির মাঝখানে অবস্থান করছেন শ্রীমতী রাধারানী। আপনার নাভির মাঝখানে যে কুলকুণ্ডলী, সেই কুলকুণ্ডলী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। এবং ভগবানের হাতে যে বাঁশি, সেই বাঁশিটা কিন্তু ইরা, পিঙ্গলা এবং সুষমা। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ভগবান যখন তার চৈতন্য রূপে যখন চেতনা শক্তি দিয়ে যে বাঁশিটা তিনি বাজান, ভগবানের হাতে যে বাঁশি সেটা কিন্তু ইরা, পিঙ্গলা, সুষমা। এবং তিনি যে বাঁশিটা যখন বাজান, একে ঠিক ইরা, পিঙ্গলা, সুষমার উপরে থেকে যে যখন তিনি বাঁশিটা তিনি টান দেন, তখন অনেক কিছু ভেদ করে সেই রাধারানী কী করে, কুলকুণ্ডলী শক্তি রাধারানী নাভি মধ্য থেকে অনেক কিছু ভেদ করে তিনি ভগবানের সাথে মিলিত হন। এই হচ্ছে ভগবান এবং রাধারানীর প্রকাশ। কিন্তু আমাদের বুঝতে কিছু মানুষ এত অবুঝ, তারা নিজের মধ্যে থাকা পরম ব্রহ্মকে বুঝতে চায় না। কথাগুলো আরেকটু খেয়াল রাখবেন, যে আপনার যে কুলকুণ্ডলী শক্তি লুকিয়ে আছে নাভিমণ্ডলে, এবং নাভিমণ্ডলের যে জরাটা রয়েছে সেটাই কুলকুণ্ডলী শক্তি। এখানে থাকে রাধার অবস্থান। এবং হাতের যে বাঁশি, ভগবানের বাঁশি, সেটা হচ্ছেন ইরা, পিঙ্গলা, সুষমা। এবং ইরা, পিঙ্গলা, সুষমা ঠিক উপরে, ঠিক গোবিন্দ যখন বাঁশি বাজান চন্দ্রের 24.5 চন্দ্র